যে আমাদের নজরুল ভাই এদিকে ধরেন, পুরনো স্মৃতি মনে পড়ে গেছে, মনে হচ্ছে সেই শিশুবেলায় ছোটবেলায় ফিরে গেছে। আরো আজ থেকে 30 বছর সে ছেলেবেলায় এইভাবে চুরি করে খাইতো, সেটা প্রকাশ্যে আমাদের সবাইকে দেখাচ্ছে। এই আমরা সাক্ষী আছি, এই যে আমরা সবাই সাক্ষী। সে মালটা চুরি করছে, ঠিক আছে, সাক্ষী রেখে। এই যে আমরা দেখেন কত দলের সাক্ষী। আমার যে পদবি, আমারে নেতা বানাই দিলে দেশের কিছু থাকবে না। অনুভূতি কি এই মুহূর্তে আপনার অনুভূতি? আমার অনুভূতি এই যে স্যারের যে মালটা বাগান আমাদের জন্য যে রাখছে, এই যে নিজ হাতে পারলাম, এর চেয়ে খুশি আর কিসের সুন্দরবন, কিসের চলন বিল, এটাই সবচেয়ে মজা পেয়েছি আমি। আচ্ছা, আমাদের গোল্ডেন ভাই জি, আপনার বক্তব্য কি, অনুভূতিটা কি এই মুহূর্তে? অনুভূতি হলো আমাদের সিরাজ স্যারের মালটা বাগানে নিজ হাতে মালটা বাইরে নিজেই খাচ্ছি, এতে আনন্দের আর কিছু বাকি নাই। অসাধারণ বিষয়। সবাই নেন, যে সেক্রেটারি নেন, অবশ্যই। আমাদের বড় ভাই, জি ভাই, আপনার এই মুহূর্তে অনুভূতিটা একটু বলেন। আলহামদুলিল্লাহ, ওই স্যারের মালটা বাগানে আইসা নিজ হাতে মালটা আমরা সবাই পেরে খেলাম। এটা তো জেনুইন জিনিস, এখানে কোনো প্রকার ঝামেলা নাই। আমি ওটা ডাল সহ ছিঁড়ে নিছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যাক, আলহামদুলিল্লাহ। যে আমাদের শ্রদ্ধেয় এ সাহেব ওরফে ডাক্তার সাহেব, জি বলেন, এই মুহূর্তে আপনার অনুভূতিটা বলেন আমাদের। এই মুহূর্তে আমরা গৃহাণু গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশিক্ষণার্থী যারা আছি সবাই নিজ হাতে কাছে থেকে মালটা পেরে ভক্ষণ করছে বা খাচ্ছি। এটা প্রকৃতি ন্যাচারাল জিনিস, এতে কোনো কেমিক্যাল দেয় নাই, এটা স্বচ্ছ ফরমালিন মুক্ত। আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার মতামত কি বলেন? খুবই সুন্দর, ভাই, আনন্দদায়ক পরিবেশ। সারের মালটা বাগান খুবই সুন্দর, ফরমালিন মুক্ত। আমরা খেয়ে খুব তৃপ্তি বোধ করলাম। আমাদের আলিম ভাই, আমাদের শ্রদ্ধেয় আলিম ভাই, ঠিক আছে, বলেন ভাই। মালটা অনেক সুন্দর এবং মালটা অনেক মিষ্টি। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। মালটা আমাদের সেক্রেটারি সাহেব, এই যে আমাদের সেক্রেটারি সাহেব সমাপনী বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের সহকর্মীদের নিয়ে যশোর আসেন, 4-5 জন আসেন, পিছনে মালটা বাগানে আসলাম। আমাদের সকলের প্রিয় স্যার মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের মালটা বাগানে এই অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। নিজ হাতে মালটা পেরে মালটা খাওয়া, এবং মালটাগুলি অনেক মিষ্টি, এবং এত মিষ্টি মালটা, এত মিষ্টি যেটা না খাইলে বোঝানো যাবে না। এই জন্য আমি বলেছি যে আমার এই টিমে যারা আছেন, যাদের ডায়াবেটিস আছে, তারাই মালটা খাবেন না, রসমালাইয়ের মতো মিষ্টি। অতএব এই যে মালটা, এই মালটা আমাদেরকে আবার গিফট হিসেবে দেওয়া হবে। তো আমরা যত কষ্ট করে আসছি, আসার পরে এই অনুভূতি একদম শিশু হয়ে গেছে গা। এই শিশুকালে যেরকম আমরা গাছ থেকে পায়রা খাইতাম, ওরকম একটা অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হয়েছে বহু বছর পরে। তো আসলে স্যারের জন্য আমরা দোয়া করি, আর আমরা প্রত্যেকে এই ভালো লাগার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর সৃষ্টি একটা মালটা বাগান বহুদিন পরে দেখলাম আর নিজ হাতে পেরে খেলাম। ধন্যবাদ। ধন্যবাদ সেক্রেটারি সাহেবকে, ধন্যবাদ সবাইকে। আমরা এখন চলে যাচ্ছি।